بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমাদের একজন ভাই অন্য একজন দিনী ভাইয়ের একটি প্রশ্ন করেছেন এবং বলেছেন যে উনি প্রশ্ন করেছেন যে আমরা জানি যে কেউ হারাম উপার্জন করলে তার দোয়া কবুল হয় না, কিন্তু যদি আমরা হারাম উপার্জন করা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে চাই যে আল্লাহ তুমি হারাম থেকে আমাকে রক্ষা করো, তাহলে সেটি কবুল করা হবে কি না? প্রথমত আসলে প্রশ্নটি শুনে হয়তো অনেকেই অবাক হবেন, কারণ সত্যিকার অর্থে একটা সত্য কথা হলো যে কারো যদি সদিচ্ছা থাকে, কারো যদি সদিচ্ছা থাকে যে তিনি হারাম উপার্জন করবেন না, হারাম থেকে বেঁচে থাকতে চান, কারো যদি সদিচ্ছা থাকে যে হারাম থেকে বেঁচে থাকতে চান, তাহলে আল্লাহর তিনি আগে আপনি তওবা করুন, আপনি তওবা করুন, আপনি তওবা করুন, আর তওবার সত্যগুলো মেনে তওবা করুন। হারাম কাজ আপনি পরিত্যাগ করে দেন, হালাল হালাল দ্বারা উপার্জন করুন এবং দৃঢ় প্রতিজ্ঞা করুন আপনি আর কখনো হারাম উপার্জনের দিকে যাবেন না, এবং আল্লাহর ওয়াস্তে এটা ছেড়ে দিন। তো শর্তগুলো মেনে তওবা করুন, তারপর হালাল পথে আসার পর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি হালাল রুজি উপার্জন করছি, আর কখনোই যেন আর হারাম উপার্জন না করি। দোয়া করুন। সহজ বিষয় এটি, এটি কঠিন বিষয় না আসলে। মানে কারো সদিচ্ছা আসলে থাকলে এ ধরনের প্রশ্ন করার প্রয়োজন হয় না, এ ধরনের প্রশ্ন করার কোনো প্রয়োজন হয় না যে এত ঘুরাই পেঁচাই। মানে এটা অনেকটা মানে কিছুটা প্রশ্নটা কিছুটা অনেক সময় অনেক টিচাররা কোশ্চিন করেন, কিছুটা পেঁচাই দেন ছাত্রদেরকে, যে টেস্ট করেন যে তার ব্রেনটা কেমন। প্রশ্নটাও কিন্তু তেমনই কিছুটা। তো সহজ বিষয়, আমরা যদি সত্যিকার অর্থে আমাদের দিন মেনে চলতে চাই, হারাম থেকে বেঁচে থাকতে চাই, তাহলে তাহলে আমরা তওবা করব। সহজ কথা, আমরা তওবা করব আল্লাহর কাছে। তাহলে তারপরে তারপরে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ যেন আমি আর ফিরে না যাই। সহজ বিষয়, এখানে বিষয়টা কঠিন বিষয় না। আর আমি যদি ইচ্ছা করে, আমার কোনো ইচ্ছাই নেই, আমার ইচ্ছাই নেই যে আমি কোনো দৃঢ় প্রতিজ্ঞাও করছি না যে আমি হারাম থেকে বাঁচবো, বরং আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। মানে বিষয়টা এমন যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে হারাম থেকে দূর করো, আল্লাহ যদি চায় তো দূর করবে। তো এটা এটা তো আপনার দোয়া করার সময় সত্য কি, দোয়া একটি ইবাদত, আর ইবাদতের সত্য হলো, যে কোনো ইবাদত সত্য হলো এখলাস, একনিষ্ঠভাবে। তো আপনি যদি হারাম না ছেড়ে আল্লাহর কাছে হারাম থেকে বাঁচতে চান, এটাতে আপনার একনিষ্ঠভাবে এটা আল্লাহর কাছে দোয়া করা হলো না। এটাকে একনিষ্ঠ বলে না এটাকে, কারণ আপনি মন থেকে সেটাকে দূর করতে পারেন নাই। সত্যিকার অর্থে মন থেকে যদি আপনি আল্লাহর কাছে চান যে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন, তা হারাম বাদ দিয়ে দেন, সহজ কথা এটি। তো যাই হোক, সোজা কথা বলবো যে তওবা করুন, তওবা করে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করুন, আল্লাহ যেন আপনাকে এই পথে ফিরিয়ে না নিয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।